হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের পালং পনির দেখাবো। এই যে পালং শাকটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম বেকিং সোডা দিয়ে আর একটু নুন দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, আর অল্প একটু নুন দিয়ে সিদ্ধ করেছিলাম। আর ওর মধ্যে কাজু দিয়েছিলাম, দিয়ে আমি সেদ্ধ করেছিলাম। তারপর আর কাঁচা লঙ্কা দিয়ে ওই পালং শাকটাকে আমি ঠান্ডা করে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে আর ওই কাজুটা সিদ্ধ আর ওই পালং শাকটা সিদ্ধ করে আমি মিক্সার মেশিনে বেটে আর এখন আমি এর মধ্যে দেখো বন্ধুরা, এখন আমি এর মধ্যে কি করছি, কি দিচ্ছি তোমরা দেখো। নুন দেওয়া আছে, এই যে এখন আবার একটু নুন দিলাম দেখো। আর এই যে এখন একটু আমি এখানেতে এই যে তেল দিয়েছি, আর দেখো সাদা তেল দিয়েছি আর একটু ঘি দিয়ে দিলাম। তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে কি করছি। তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। তোমরা যদি পারো ওর মধ্যে হিং দিতে পারো, এর মধ্যে হিং দিতে পারো, কেন যেহেতু আমাদের হিং খাওয়া বারণ বলে আমি হিং দিইনি। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, তোমরা যখন এটা যখন বাটবে তখন তার মধ্যে একটু লেবু ছিপড়ে দেবে, একটু লেবুর রস দিয়ে দেবে। এই যে দেখো আমি লেবুর রস দিয়েছি, একটু লেবুর রস দিয়ে বাটবে। আর এইবার দেখো আমি এর মধ্যে কি দিচ্ছি। এই যে এখানে আমার আদা আর বাটা আছে, আদা আছে আর তোমার রসুন বাটা, আদা রসুন বাটা। এবার দেখো তেলটা গরম হয়ে গেলে আমি কি আর উপকরণ আমি দিচ্ছি তোমরা দেখো। এবার এখানে অতি অবশ্যই কিন্তু মানে এই যে সাদা জিরে দিয়ে দেবে, একটু সাদা জিরে দেবে। তারপরে এই যে এইখানে যে দেখো রসুন আর আদা বাটা আছে, হ্যাঁ রসুন আছে আর আদা কুচনো আছে। এবার এইটা দিয়ে দেবে। এই যে দেখেছো বন্ধুরা, এবার এইটাকে দিয়ে দেবে আদা আর রসুন। এইবার হচ্ছে এই যে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচনো দিয়েছি। এবার আমি এর মধ্যে একটু টমেটো কুচিয়ে রেখেছিলাম, এই যে দেখো টমেটো কুচিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে একটু টমেটো দিয়ে দেবে। বন্ধুরা আর একটু পেঁয়াজ লাগবে, পেঁয়াজ বেশি ভাজার দরকার নেই, পেঁয়াজ একটু এরম করেই ভেজে নিলেই হয়ে যাবে।
এবার এর মধ্যে দেবে, বন্ধুরা দেখো আমি আর কি এর মধ্যে দিচ্ছি। এবার এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দেবে, বেশি দিলাম না, ঝাল হয়ে যাবে। তারপরে এটার মধ্যে দেবে এই যে ধনে জিরে, এই ধনের গুঁড়ো। তোমরা একটু হিং দিও, আমি হিং দিইনি, তোমরা হিং দিও। কেন হিং আমাদের খায় না, সেই জন্য হিং দিতে পারিনি। মানে আমি খাই, আমার মেয়ে খায় না, ওষুধ খায় বলে খায় না। তা তোমরা পারলে হিং দিও, ভালো টেস্ট আসবে। এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, বন্ধুরা দেখো এর মধ্যে একটু হলুদ দেবো। তাহলে দেখতে পারলে, এই যে একটু হলুদ দিলাম, দেখতে পারলে তাহলে আমি পালং পনির কীভাবে রান্না করলাম। একদম রেস্টুরেন্টের মতন খেতে লাগবে। তোমরা করে দেখো, তাহলেই দেখবে, বুঝতে পারবে খেতে দারুণ লাগে, দুর্দান্ত খেতে লাগে। বন্ধুরা আমি আরেকটু সাদা তেল দেবো, কেন তেলটা একটু দেখছি কম হয়ে গেছে। আমি আরেকটু সাদা তেল দিচ্ছি। আর 1 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম আমি, বেশি দিলাম না, আর একটুখানি দিলাম। এখানে আমার 200 পনি আছে, পনি পিস পিস করে আমি কেটে নিয়েছি। বন্ধুরা নামাবার সময় আমি আরেকটু ঘি দেবো, তোমরা নামাবার সময় আর একটু ঘি দিও। আমার তেল ছেড়ে গেছে বন্ধুরা, তেল বেরিয়ে গেছে। এবার আমি পালং এটা দিয়ে দিচ্ছি, যে বেটে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটু
কেশরি মেথি দেবো। এবার এর মধ্যে একটু কেশরি মেথি দেবো। বন্ধুরা তোমরা দেখতে থাকো। বন্ধুরা একটু দাঁড়াও। আসলে বন্ধুরা একটু একটা একটা করে আমি আনতে ভুলে যাই, যার জন্য আমাকে আবার নিতে হয় সেটা। দেখো বন্ধুরা, এর মধ্যে যে আমি কাজু যে বেটে দিয়েছি, কিন্তু কাজুর কোনো মানে সাদা অংশ সাদা মতন নেই, মানে কালারটা ভালোই হয়েছে। এই ধোয়া জলটা একটু দিয়ে দিলাম এর মধ্যে। এর মধ্যে এবার আমি একটু চিনি দেবো। বন্ধুরা একটু দাঁড়াও, আমি একটুখানি কাটতে অসুবিধে হয়ে যাচ্ছে বান করতে। এই যে একটু চিনি দিলাম, তারপরে একটু কেশরি মেথি দেবো এটার মধ্যে। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। এই যে কেশরি মেথি গুঁড়ো দিয়ে দিলাম একটু। এইবার এটার মধ্যে আমি পনিরগুলো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, পনিরগুলো এবার দিয়ে দিলাম। এর মধ্যে 200 পনির আছে। আমার পালং পনির বন্ধুরা রেডি হয়ে গেল। হয়ে গেছে বন্ধুরা, আমার পালং পনির হয়ে গেছে করা। এই যে বন্ধুরা, যেটুকুনি ঘি ছিল দিয়ে দিচ্ছি। অল্প একটু ঘি দিয়ে দিলাম বন্ধুরা। পালং পনির আমার রেডি। ঠিক আছে বন্ধুরা, রাখছি।